আচ্ছা, ধরে নিন যে উনি আপনার ক্লায়েন্ট এবং ক্লায়েন্ট আপনাকে কাজ দিয়েছে যে এই ছবির ভিতরে একটা প্যাটার্ন বসাতে। আচ্ছা, এই প্যাটার্নটা ধরে নেন আরকি, জাস্ট ক্লায়েন্টও আমাকে দিয়ে দিয়েছে আর এই ছবিটাও দিয়ে দিয়েছে। এখন ক্লায়েন্ট বলছে যে কি আমাকে এই প্যাটার্নটা, এই যে এই প্যাটার্নটা সেটা আমাদের এই জামার ভিতরে দিতে হবে, মানে এই ড্রেসের ভিতরে বসাতে হবে একদম রিয়েলিস্টিকভাবে। তো এইখানে আমরা যেটা করবো আজকে, সেটা করার জন্য প্রথমে আমাদের এই ড্রেসটাকে সিলেক্ট করতে হবে। তো আমরা এই ড্রেসটাকে কুইক সিলেকশন দিয়ে সিলেক্ট করে নিই। এখানে কিছু অংশ বাড়তি হয়ে গেছে, জাস্ট এটা আমরা রিমুভ করে দেব। আচ্ছা, ড্রেসটা ভালোভাবে সিলেক্ট হয়ে যাওয়ার পরে আমরা কন্ট্রোল জে দিয়ে ড্রেসটাকে কপি করে নেব। আচ্ছা সরি, এই ড্রেসের লেয়ারটাকে কপি করে নেব। এরপরে এইটাকে আমাদের স্মার্ট অবজেক্ট করতে হবে। কিছু ক্রিয়েটাররা এখানে কি করে, যেটা আমি বললাম একটু আগে, শর্টকাট ব্যবহার করে। সেটা কি, জাস্ট ড্রেসের লেয়ারটাকে এভাবে কপি করে এই আমাদের প্যাটার্নটাকে একটু এই ড্রেসের উপর রেখে জাস্ট কি করে, এটা এভাবে ক্লিপিং মাস্ক করে কিছু এইখানে এনে ছেড়ে দেয়, যেটা দেখতে একদম আনরিয়াল লাগে। কেন আনরিয়াল লাগে দেখায়। এইটা তো একদম সরাসরি ড্রেস, এইখানে কিছু ভাঁজ আছে ড্রেসের, এই যে হোয়াইট, এটা যদি অফ করে দেয় এখানে কিছু ভাঁজ আছে, কিন্তু আমরা যখন এটা ক্লিপিং মাস্ক করে দেবো, কিন্তু ওই ভাঁজের সাথে আমাদের কিন্তু এই প্যাটার্নটা মিলছে না, এই জন্য এটা দেখতে একদম ফেক লাগে। তো এইটা ঠিক করার জন্য যা করতে হবে আমাদের, সেটা হচ্ছে কি, এটাকে আমরা ক্লিপিং মাস্ক থেকে সরিয়ে দেই, এটা অফ করে দেই। এটাকে আমরা প্রথমে স্মার্ট অবজেক্ট করব, এরপরে কিছুটা ব্লার অ্যাড করব ফিল্টার থেকে। ব্লারে গিয়ে গসিয়ান ব্লার হালকা অ্যাড করব, যতটুকু আপনার দেখতে ভালো লাগে। আচ্ছা, এতটুকুই রাখলাম। এরপরে যেটা করতে হবে আমাদের, এটাকে ফাইল থেকে সেভ অ্যাজ দিতে হবে। সেভ অ্যাজ দিয়ে এটার একটা নাম দিয়ে দিই আমরা যেহেতু দেখাচ্ছি তো 2 দিয়ে দিলাম। এটাকে সেভ অ্যাজ দেওয়ার পরে, মানে পিএইচডিতে কিন্তু সেভ অ্যাজ দিতে হবে। আমি কি পিএইচডিতে দিয়েছিলাম? আর একবার দেখি, হ্যাঁ পিএইচডিতে সেভ অ্যাজ দিতে হবে। আচ্ছা, তারপরে আমাদের এই ড্রেসের লেয়ার থেকে স্মার্ট ফিল্টারটা আমরা ছড়িয়ে দেবো, মানে যেটা রিসেন্টলি গসিয়ান ব্লারের যে ফিল্টারটা, সেটা আমরা ডিলিট করে দিলাম। জাস্ট এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ডিলিট বাটনে রেখে দিয়েছি, তো ডিলিট হয়ে গেছে। তো এরপরে যেটা করতে হবে আমাদের এই যে প্যাটার্নের লেয়ারটাকে, এটার আচ্ছা ডিফল্টভাবে নর্মাল থাকবে এটার ব্লেন্ডিং মোড। প্যাটার্নের লেয়ারটাকে এইভাবে নিয়ে জাস্ট আমরা ক্লিপিং মাস্ক করে দেবো এটার উপরে। এটা ক্লিপিং মাস্ক করার পরে আমরা চলে যাব ফিল্টারে। মেনু বার থেকে ফিল্টারে যাওয়ার পরে আমরা চলে যাব ডিস্টর্ট। তো এটার ভিতরে যাওয়ার পরে ডিসপ্লেসে যাব আমরা। এটা একটু এক্সপেরিমেন্টাল, তো আপনারা এক্সপেরিমেন্ট করে দেখবেন, যার এখানে যেরকম ভালো লাগে সেরকম, যেটার সাথে মানে আপনাদের ড্রেসের সাথে যেই সেটিংটা যাবে সেটাই করবেন। তো বাই ডিফল্ট এখানে নিচের অপশনটা রিপিট এডস পিক্সেল থাকবে, তো এখান থেকে আপনারা র্যাপ অ্যারাউন্ড করে দেবেন, র্যাপ অ্যারাউন্ড। আর নিচের অপশন এরকম থাকবে, এটাও স্ট্রেচ টু ফিট থাকবে। তো এইখানে যেটা বললাম, এই যে এখানে 20 লেখা আছে, তো আপনারা এক্সপেরিমেন্ট করে দেখবেন কার কোনটা ভালো লাগে, কোনটায় যায়। তো আমি এখানে 15 রাখলাম। তো আপনারা বেশি রাখতে পারেন, 100 রাখতে পারেন, 50 রাখতে পারেন, যেটা যায় সেটা দিয়ে দেখবেন, একটু এক্সপেরিমেন্ট করবেন। এক্সপেরিমেন্ট করার পরে যেটা ভালো লাগবে, তো এটা আপনার যখন সেটিং করা হয়ে যাবে জাস্ট ওকেতে ক্লিক করে দেবেন। তো আপনারা রিসেন্টলি যেই পিএইচডিটা আপনারা সেভ দিলেন এইটার, তো আমি পিএইচডি 2 এটা আমি সেভ দিয়েছিলাম, এটা সিলেক্ট করে জাস্ট ওপেনে ক্লিক। আচ্ছা, এটা দেওয়ার পরেই কিন্তু আপনার এই জামার সাথে আপনার এই ফিল্টারটা ম্যাচ হয়ে গেল। এখন জাস্ট আমাদের কি করতে হবে, জাস্ট আমাদের ব্লেন্ডিং মোড থেকে আমরা এটার ব্লেন্ড মোডটা চেঞ্জ করে দেবো, দেখি কোনটার সাথে আমাদের যায় এটা ভালো। তো আমাদের লিনিয়ার বার্নটা ভালো যাচ্ছে, তো আমরা এটা অ্যাড করে দিলাম। তো অ্যাড করার পরে আমাদের এটা ভালোই যাচ্ছে, আমাদের আর মনে হয় না কোনো চেঞ্জেস করা লাগবে। আমরা কি করতে পারি, একটু চেঞ্জেসের জন্য আমরা এটার উপরে ডাবল ক্লিক করতে পারি, ব্লেন্ডিং অপশনটা অফ আনতে পারি। এরপরে জাস্ট আমরা এখান থেকে অল্টার প্রেস করে একটু ইফেক্ট দিতে পারি, দেখি কোনটা ভালো লাগে আর কি।
এখান থেকে ভেঙে দেখতে পাই, না এমনিই ভালো লাগছে। তো এটা দেখেন আগে যেটা ছিল, তো এখন এটা একটু ওর নিচের ভাঁজের সাথে ম্যাচ করার ট্রাই করেছে, তো আগেরটা থেকে এটা অনেক রিয়েল মনে হবে বেশি। তো কোনো ক্লায়েন্ট যদি আপনাদের এরকম কাজ দেয় তাহলে আপনারা এই ট্রিক্সটা ব্যবহার করে খুব ইজিলি আপনাদের ড্রেসের প্যাটার্ন চেঞ্জ করতে পারবেন। আর যদি ভিডিওটা দেখে আপনাদের মনে হয় একটু হেল্প হয়েছে, জাস্ট আমাদের একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর এরকমই ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।